যে ক্যাচটা নিলেন সেটা কোনো ক্যাচ নয়। 2000 বছরের গ্লানির টুটি মুঠোয় ভরে ডিপ কভারের দিকে দৌড় দিলেন। ডিপ কভার থেকে ভারতবর্ষের সমস্ত মাকে বলছিলেন, মা দেখো মেয়েটা পারে। মা তোমাকে একদিন ক্রিকেট মাঠ থেকে তাড়িয়ে দিয়েছিল পাড়ার ছেলেরা, বলেছিল যা উঠোনে বসে পুতুল খেল। মা আমি সেই উঠোন থেকে উঠে এসেছি আর একটা উঠোনে। মধ্যরাতে ঘরে ঘরে 60 কোটি চোখ তাকিয়ে আছে যে উঠোনের দিকে। সেই নবী মুম্বাইয়ের ভরা স্টেডিয়াম থেকে বলছি মেয়েরা পারে। 3 স্পিনার রাধা যাদব, দীপ্তি শর্মা, শ্রীচরণী। কই তাদের কানের দুল? কোথায় গেল লিপস্টিক? যে কানের দুল দেখে রবি শাস্ত্রীরা কমেন্ট্রি বক্স থেকে মেয়েদের চিনে নিতেন কে ভালো কে আরো ভালো। দরদর করে খামছে মেয়েগুলো, দৌড়চ্ছে বাউন্ডারির দিকে, ছুটন্ত বলের দিকে। বল নয়, যেন নিজের দুরন্ত আত্মার দিকে। ঘামে ভেজা মেয়েদের মুখে এত সুন্দর হতে পারে সে আমি কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম রাধা শুধু যমুনাতে জল আনতে যায়। কিন্তু বাংলার মেয়ে রিচা ঘোষ বললেন একটাই কথা ছিল, শরীরের শেষ বিন্দু দিয়ে দিতে হবে। সৌরভ যা পারেননি, রিচা সেই বিশ্বকাপ হাতে ধরলেন। 22 রাত না ঘুমিয়ে যে মেয়েটা মাঠে নেমেছিল সে আরো 22 রাত জাগতে পারবে। স্বপ্ন কাকে বলে যা আমরা ঘুমিয়ে দেখি? না না না, স্বপ্ন বলে তাকে যা আজীবন ঘুমোতে দেয় না। গত 50 বছরে যত ভ্রূণ হত্যা হয়েছে তারা আজ বলছে আমাদের একটা মাঠ দাও, আমাদের একটা বল দাও, আমাদের একটা ব্যাট দাও, আমাদের মেরে ফেলো না, আমরাও পারি। ঘরে ঘরে পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় মেট্রো রেলে এরোপ্লেনে ভাবা অ্যাটমিকে নাসায় বুকার প্রাইজে ক্ষেপণাস্ত্রে প্রতিটি নক্ষত্র জয়। প্রতিটা কন্যা ভ্রূণ উঠে দাঁড়িয়ে বলছে কি বলছে মেয়েরা কি বলছে? মেয়েরা বলছে আমাদের একটা মাঠ দাও, আমাদের একটা বল দাও, আমাদের একটা ব্যাট দাও, আমরাও সারা ভারতবর্ষকে আনন্দে নবীন আনন্দে কাঁদিয়ে দিতে পারি।